আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। 5 দিনের মধ্যেই হাজারো হাজারো সিপিআইএম এ সাড়া দিচ্ছে, মানে হাজারো হাজারো মানুষ সিপিআইএম এ সাড়া দিয়েছে। সিপিআইএম একটা বিজ্ঞপ্তি জারি করেছে, আপনারা শুনেছেন। সিপিআইএম লোক নিচ্ছে, কিন্তু কোথায় লোক নিচ্ছে, কিভাবে লোক নিচ্ছে আপনারা শুনেছেন, তবুও একটু আলোচনা করি। তবে এটা কিন্তু একটা রেকর্ড, আমি বলবো ইতিহাসের খাতায় নতুন করে একটা নতুন অধ্যায়ের সূচনা করছে পশ্চিমবঙ্গের সিপিআইএম। আপনারা শুনেছেন সিপিআইএম একটা বিজ্ঞাপন দিয়েছে, বিজ্ঞপ্তি জারি করেছে। কন্টেন্ট রাইটার দরকার, গ্রাফিক ডিজাইনার দরকার, ডিজিটাল মার্কেটিং এর এক্সিকিউটিভ দরকার, রাজনৈতিক বিশ্লেষক দরকার। আপনারও যদি মনে হয় আপনি এর মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছেন, আপনিও সিপিআইএম কে ইমেল করতে পারেন, অথবা কিউআর কোডের মাধ্যমে আপনার বায়োডাটা জমা করতে পারেন, বা আপনার সম্বন্ধে বলতে পারেন, বা আপনি আবেদন জানাতে পারেন। দেখুন, আমি এমনি এমনি বলছি না যে পশ্চিমবঙ্গে নতুন করে রূপরেখা তৈরি করছে সিপিআইএম। 5 দিন হয়েছে, আর 5 দিনের মধ্যে হাজারের বেশি মানুষ আবেদন করে ফেলেছে। ভাবুন তো, যে দলটা শূন্য হয়ে গিয়েছে, যে দলটা পিছিয়ে পড়েছে, সেই দলটার হয়ে কাজ করার জন্যে 5 দিনের মধ্যেই হাজারের ওপরে লোক আবেদনপত্র জমা দিয়েছে। একবার ভাবতে হবে, কিন্তু এটা ছোটখাটো বিষয় নয়। অনেকে হয়তো ছোটখাটো বিষয় ভাবতে পারে। দেখুন, পশ্চিমবঙ্গের সিপিআইএম যে একটা থ্রেট বিজেপির কাছে, তৃণমূলের কাছে, এমনকি কিছু সংখ্যক স্ট্রিম মিডিয়া রয়েছে তাদের কাছেও এই সিপিআইএম থ্রেট। কারণ বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখতে পাই যে এই সিপিআইএমকে আক্রমণ করছে, এই শূন্য দলটাকে আক্রমণ করছে পশ্চিমবঙ্গের শাসক দলকে ছেড়ে। স্ট্রিম মিডিয়ার কাজ কি? শাসক দল যদি কোনো ভুল করে সেটা নিয়ে সমালোচনা করা, মানুষের সামনে তুলে ধরা, নতুন একটা দৃষ্টান্ত সৃষ্টি করা, এটাই তো কাজ স্ট্রিম মিডিয়ায় যারা সাংবাদিকতা করে। কিন্তু তাদের কাজ বোধহয় তারা ভুলে গিয়েছে। তারা নিরপেক্ষভাবে কোনো কাজ করতে পারে না, আমার মনে হচ্ছে যেটা তাদের কার্যকলাপ দেখে। যাই হোক, এবার একটু সিপিআইএম এর কথা বলি। আপনারা জানেন সিপিআইএম 2011 সালের পর থেকে ধীরে 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 তলানিতে চলে গেছে, ক্ষয়িষ্ণু হয়েছে, সংগঠন ভেঙে গিয়েছে। তবুও সিপিআইএম এর সিট দ্বারা শক্ত রয়েছে। আর সিপিআইএম এর সিট দ্বারা শক্ত রয়েছে বলেই ভয় পাচ্ছে অনেকে। ভাবুন তো, 5 দিনে গ্রাফিক ডিজাইনার, কন্টেন্ট রাইটার, ডিজিটাল মার্কেটিং এর জন্য ছেলে নিয়োগ করছে, রাজনৈতিক বিশ্লেষক যারা পরামর্শ দিতে পারবে কিভাবে সিপিএম দলটা যদি আগামী দিনে আসন পেতে পারে, কিভাবে চলবে সিপিআইএম দলটা, সেই বিষয়ে যাতে পরামর্শ দিতে পারে, রাজনৈতিক বিশ্লেষক হায়ার করছে। সৃজন চক্রবর্তী বলেছেন, আমরা কোনো পিকে কে হায়ার করছি না, আমরা ওই পেশাদারিত্বভাবে যে পিকে যে কাজটা করে প্রশান্ত কিশোর, ওনাকে হায়ার করছি না। আমরা পশ্চিমবঙ্গের মধ্যেই খুঁজছি এমন কোনো রাজনৈতিক বিশ্লেষক যারা আমাদের সঠিক পরামর্শ দিতে পারবেন। সত্যি কথা বলতে এটা একটা নতুন দৃষ্টান্ত সিপিআইএম সৃষ্টি করলো। এতদিন পর্যন্ত সিপিআইএম কিন্তু এই কাজটা করেনি। কারণ সিপিআইএম এর নিজের ভুল ত্রুটি কি হচ্ছে, সিপিআইএম চাইছে এমন কোন রাজনৈতিক বিশ্লেষক যারা পথ প্রদর্শক হতে পারে, সিপিআইএম কে পথ দেখাতে পারে। আপনারা এটা কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি না কতজন এমন রয়েছেন যারা এই বিষয়টাকে ভালোভাবে নিচ্ছেন না। হ্যাঁ, অবশ্য অনেকেই রয়েছেন, তারা বলছেন সময় এসেছে সিপিআইএম কে ঘুরে দাঁড়াতে হবে, তাই সিপিআইএম কে পিকের মতো কাউকে হায়ার করতে হবে। সিপিআইএম হয়তো পিকের মতো কাউকে হায়ার করবে কিনা জানি না, তবে রাজনৈতিক বিশ্লেষক হায়ার করছে এটা নিশ্চিত। আর আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন অবশ্যই ইমেল করতে পারেন, বা কিউআর কোডের মাধ্যমে আপনি আবেদন জানাতে পারেন। অলরেডি কিন্তু হাজার হাজার আবেদনপত্র জমা পড়ে গিয়েছে। আর এখান থেকেই বোঝা যায় যে সিপিআইএম দলটার প্রতি ভালোবাসা মানুষের রয়েছে, সিপিআইএম দলটার প্রতি ক্রেজ মানুষের রয়েছে। কংগ্রেসের সঙ্গে হাত ধরে ডাহা ফেল হয়েছে, আইএসএফ এর সঙ্গে আমরা দেখেছি উপনির্বাচনে
সম্ভবত বিধানসভাতেও 2026-এও হবে। কংগ্রেসের সঙ্গে সমঝোতা হবে কিনা সময় বলবে। তবে রাজনৈতিক বিশ্লেষক হায়ার করার পরে দেখার বিষয়ে বামেরা ঘুরে দাঁড়াতে পারে কিনা, শূন্য তকমা কাটিয়ে উঠতে পারে কিনা। তবে একটা কথা বলতে পারি, এই সিপিআইএম সত্যি সিপিআইএম এর সিট দ্বারা রয়েছে। সিপিআইএম শূন্য হতে পারে। সিপিআইএম যেভাবে মাঠে ময়দানে কাজ করছে, মানুষের স্বার্থে কাজ করছে, সেটাকে আমার মনে হয় আপনাদের কাছে আর বেশি করে এক্সপ্লেন করার প্রয়োজন নেই, আপনারা বুঝতে পাচ্ছেন। তবে হ্যাঁ, যারা সিপিআইএম সমর্থক রয়েছে, বাম সমর্থক রয়েছে, তারা নিরাশায় ভুগছে। তার একটাই কারণ, বারবার এই দলটা শূন্য গিয়েছে এবং সিপিআইএমও বোধহয় বুঝতে পেরেছে এই শূন্য তকমাটাকে কাটিয়ে উঠতে হবে, সময় চলে এসেছে। যার ফলেই হয়তো বিভিন্ন পদের জন্যে আবেদনপত্র জমা দেবার জন্যে বিজ্ঞপ্তি জারি করেছে। সিপিআইএম যে বিভিন্ন জেলায় ঘুরে দাঁড়াচ্ছে, বিভিন্ন জেলায় বিভিন্ন এরিয়া কমিটিতে আপনারা দেখেছেন সম্পাদক পরিবর্তন হয়েছে, যারা পদে ছিল সেই পদগুলো সরিয়ে নতুন করে তরুণদের এগিয়ে এনেছে। দারুণ দারুণ পদক্ষেপ সিপিআইএম নিচ্ছে। এদিকে সিপিআইএম লিবারেশনও এই সিপিআইএম এর সঙ্গে হাত মিলিয়েছে। আগামী দিনে এই সিপিআইএম বা বামফ্রন্ট জোট আরো কতটা মজবুত হয় সেটা সময় বলবে। তবে একটা কথা বলতে পারি, সিপিআইএম যত শক্তিশালী হবে মানুষ তত শক্তিশালী হবে, সিপিআইএম যত দুর্বল হবে মানুষ তত দুর্বল হবে। এই কথাটা আমি এই কারণেই বলছি, আমি যতটা কথা বলেছি রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে, যারা রাজনীতি বোঝেন, তাদের মত অনুযায়ী সিপিএম দলটা শূন্য হতে পারে, সিপিআইএম এর হাজার ভুল থাকতে পারে, তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিআইএম এর যে দরকার রয়েছে তারাও এক কথাই স্বীকার করছে। তবে সিপিআইএম যে বিজ্ঞাপন দিয়েছে, বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে, এটাকে অনেকে হয়তো কটাক্ষ করছে, অনেকে ভালোভাবে নিচ্ছে। অনেকে বলছে সিপিআইএম এর কাছে কি আর কোনো নেতা নেই যে সিপিআইএম কে পদ দেখাতে পারে। তাদেরকে বলি, 2011 সালের পর থেকে প্রচুর নেতা ছিল, শূন্য গিয়েছে। পদ দেখানোর জন্য এমন একজনকে দরকার রয়েছে যারা রাজনীতির বোঝেন, রাজনীতির বিশ্লেষণ করেন, যারা সিপিআইএম করেন না বা সিপিআইএম ভাবাপন্ন, সিপিআইএম দলটাকে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে, সিপিআইএম দলটাকে কিভাবে সামনের সারিতে আনতে হবে, এর জন্য একজন বিশ্লেষক যদি সিপিআইএম হায়ার করে, আমি মনে করি আগামী দিনে সিপিআইএম এর জন্য ভালো। কারণ বামফ্রন্টকে যদি শক্তিশালী করতে হয় একজন বিশ্লেষকের প্রয়োজন রয়েছে যে সিপিআইএম কে পদ দেখাতে পারে। দেখুন, আপনারা জানেন ফরওয়ার্ড ব্লক, আরএসপি অনেকটাই দুর্বল, সিপিআই এই দলটাও দুর্বল হয়ে পড়েছে। এই দলগুলোকে আরো শক্তিশালী হতে হবে, নিজেদের সংগঠন আরো শক্তিশালী করতে হবে। তবে সিপিআইএম যে ঘুরে দাঁড়াচ্ছে, নতুন করে পশ্চিমবঙ্গে একটা রূপরেখা আঁকার চেষ্টা করছে 2026-কে সামনে রেখে, যার ফলেই হয়তো একজন রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক বিশেষজ্ঞ হায়ার করছে, সেটা না বললেও আপনারা বুঝতে পারেন। আপনাদের কাছে প্রশ্ন, রাজনৈতিক বিশ্লেষক হায়ার করে বা রাজনৈতিক বিশেষজ্ঞ হায়ার করে সিপিআইএম কি ঘুরে দাঁড়াতে পারবে? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।